রাজধানীর পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী সহ কয়েকজন শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশ বক্সে তুলে মারধরের অভিযোগ উঠেছে কর্তব্যরত সহকারী সার্জেন্ট ও ট্রাফিক সহায়তাকারীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার দুপুরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দয়াগঞ্জ ট্রাফিক পুলিশ বক্স ঘেরাও করে বিক্ষোভে নামেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ট্রাফিক সহায়তাকারী 4 জনকে আটক করা হয়। এদিকে আটকের সময় এক ট্রাফিক সহকারীকে গণধোলাই দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় অন্তত 7 জন আহত হন। গুরুতর আহতদের দয়াগঞ্জ ল্যাব-8 হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ দুপুর 12টার দিকে মাগুরাগামী সাদ সুপার নামের একটি বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দয়াগঞ্জ মোড়ে সিগন্যালে নামে। সে সময় কয়েকজন শিক্ষার্থী যানজট সরাতে নামলে দায়িত্বরত 3 ট্রাফিক সহায়তাকারী তাদের পরিচয় জানতে চান। এতে কথা কাটাকাটি শুরু হলে সহায়তাকারীরা পুলিশের লাঠি নিয়ে শিক্ষার্থীদের পুলিশ বক্সে আটকে মারধর করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ বিষয়ে ওয়ারী বিভাগের ডিসি হারুনুর রশিদ বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সার্জেন্ট ও ট্রাফিক ট্যাগদের কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা পুলিশ বক্স ঘেরাও করে। আমরা এসে পরিস্থিতি শান্ত করি। 4 জনকে আটক করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জবি প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনার খবর পেয়ে প্রক্টোরিয়াল টিম সহ আমি ঘটনাস্থলে যাই। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত 4 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।